আসসালামু আলাইকুম। মঙ্গোলিয়ানে প্রতিনিয়ত ভিডিও দেখেন। আমরা সব থেকে বেশি ভিডিও বানাই মঙ্গোলিয়া নিয়ে। কারণ আছে। কারণ মঙ্গোলিয়ানে বর্তমানে বেশি স্ক্যামার। বর্তমানে বেশি এটা নিয়ে ফেক ভিসা, ফেক ডকুমেন্টস, বিভিন্ন ধরনের মার্কেটে ছড়াছড়ি বেশি। কারণ একটাই, মিডিল ইস্টে সব দেশ বন্ধ। ভাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। এই ভিডিওটা লাস্ট হবে ভিডিও। আপনারা দেখলে উপকৃত হবেন। মঙ্গোলিয়া নিয়ে সামনে সাকসেস কিছু ভিডিও আসবে ইনশাল্লাহ। আর মঙ্গোলিয়া নিয়ে আমরা ভিডিও কমাই দেবো ইনশাল্লাহ। কারণ মঙ্গোলিয়ার কাজ ডিটেলস আপনাদের সামনে আজকে ভিডিওতে আলোচনা করব। কারণ সামনে আমরা এটা নিয়ে চিন্তা করব যে আসলে এই দেশ নিয়ে সামনে আগানো সম্ভব কিনা। কারণ অনেক কিছু আমরা হ্যাসেল পোহাতে হচ্ছে আমাদের। মিডিল ইস্টের কোন দেশে যাবেন? এশিয়ার ভিতরে অধিকাংশ দেশ বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার কারণ যুদ্ধ, বিশাল যুদ্ধ চলতেছে। যে যুদ্ধের কারণে মিডিল ইস্টের তো অবস্থা খারাপ। দুবাই বলেন, সৌদি আরব বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, ওমান বলেন, বাহরাইন বলেন, সবই বন্ধ। আগের থেকেই বন্ধ। আরো যুদ্ধতে মনে করেন যে আরো বেশি ক্ষতিগ্রস্ত। অতএব যাবেনটা কোন দেশে? এখন তো খোলা এশিয়ার ভিতরে মঙ্গোলিয়া, যারা কম টাকা খোঁজে, সৌদি আরবের বাজেটে যেতে চাই তাদের জন্য। কিন্তু যাদের হিউজ ডিমান্ড আছে তারা ইউরোপের জন্য ট্রাই করে। এখন ভাই মঙ্গোলিয়া এবং লাওস ছাড়া আর আপাতত কোনো দেশের কাজ হচ্ছে না এশিয়ার ভিতরে। মালয়েশিয়া এখনো পর্যন্ত খুলি নাই। এখন সামনে কি হবে কেউ বলতে পারে না। চরম বাজার, খুবই খারাপ অবস্থা। তো যারা বিদেশমুখী, প্রবাসমুখী, প্রবাসে থেকে ভালো থাকেন, নিজে পরিবার ভালো থাকে, তারা সবসময় হতাশ। বিভিন্ন বিষয়ে হতাশ। এজেন্সি ভুক্তভোগী, এজেন্সির কাছে যে ভুক্তভোগী, টাকা পয়সা নিয়ে ভুক্তভোগী, একটার পর একটা ভুক্তভোগী। এই জায়গায় আমরা বলতে চাই ভাই, আপনারা হতাশ হবেন না। যারা আমাদের কাছে ফাইল দিবেন, দুদিন আগে দুদিন পরে ভিসা আপনি পাবেন। তবে আপনার সঠিকটা পাবেন, 100% কাগজ পাবেন। আমরা কখনো ফেক ডকুমেন্টস দিই না, এটা সবাই জানে। ফেক কোনো পারমিট দিই না, এটা সবাই জানে। অতএব এখন যাওয়ার একটাই রাস্তা, মঙ্গোলিয়া। মঙ্গোলিয়াতে আমাদের কাছে এখন যেসব ভ্যাকেন্সি আছে, এক্সকাভেটার, লোডার অপারেটর, আয়রনম্যান, আয়রনম্যান বলতে রোড আয়রনম্যান, যেটা কনস্ট্রাকশন ওয়ার্কার, হেল্পার আর কি, তারপর ওয়েল্ডার, এরপরে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, মেশন, টাইস মেশন, শাটারিং কার্পেন্টার, এই যত ধরনের কাজ আছে, এই কাজগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। কোনো কাজে $450 বেতন, কোনো কাজে $500 বেতন, কোনো কাজে $650 বেতন। যারা ওয়েল্ডার তাদের $650 বেতন দেবেন। থাকা খাওয়া কোম্পানির, থাকা কোম্পানির, খাবার 2 বেলা কোম্পানির। এখন আসেন, মঙ্গোলিয়াতে ভাই এত হাজার হাজার মানুষ অ্যাপ্লাই করতেছে, কেউ তো ভিসা পাচ্ছে না। হ্যাঁ, এটাই বাস্তব। কারণ মঙ্গোলিয়ার লয়ারের সাথে আমি গতকালকেও কথা বলছি, আজকেও আমি পুরো মিটিং করছি। ওনাদের একটাই বক্তব্য যে ভাই আমাদের দেশে যে আইন, আইন খুব কঠিন, যার জন্য মঙ্গোলিয়াতে হিউজ ডিমান্ড থাকলেও বড় কোম্পানিগুলো লোক নিতে পারতেছে না। আইনের কারণে বাধাগ্রস্ত হচ্ছে। আইনের কারণে বিদেশি শ্রমিকগুলো আসতে পারতেছে না। আইনের কারণে আমরা বহুত ক্ষতিগ্রস্ত। তাদের একটাই বক্তব্য। এবং যে পরিমাণে লোকের চাহিদা আছে সেই পরিমাণ লোক ভিসা পাচ্ছে না। হয়তোবা সারা মাসের ভিতরে 5টা 10টা ভিসা উঠতেছে, 15টা ভিসা উঠতেছে। আবার এই যে এপ্রিল মাস থেকে তারা 3 মাস ভিসা বেরোবে, এরপর আবার বন্ধ হয়ে যাবে। এখন কি করবেন বলেন? যারা অ্যাপ্লাই করার সেরা সময় এখন, মঙ্গোলিয়ার অ্যাপ্লাই সেরা সময় এখন। আগামী 3 মাস পর্যন্ত থাকবে, এরপর আপনি এভাবে অ্যাপ্লাই করতে পারবেন না। অতএব যারা মঙ্গোলিয়া যেতে চাচ্ছেন, যারা মোটামুটি ভালো স্যালারি পান, কাজ জানেন, কাজে দক্ষ, এই মুহূর্তে এই কাজগুলোতে ভালো স্যালারি পাবেন, ভালো থাকবেন, তাদের জন্য বলবো যে ভাই আপনারা এই মুহূর্তে অ্যাপ্লাই করেন। এই সুযোগ হাতছাড়া করেন না।
সামনে 3 মাস পরে আপনি ভালো সুযোগ পাবেন না, কারণ আস্তে আস্তে মঙ্গোলিয়া শ্রমিক নিতে চাইলেও নিতে পারতেছে না। এখন তাদের সংকট, শ্রমিক সংকট, কিন্তু নিতে পারতেছে না আইনের জটিলতার কারণে। এবং বাংলাদেশে প্রচুর স্ক্যামার হচ্ছে মঙ্গোলিয়া নিয়ে। যদি ভালো এজেন্সি চান, যদি আমাদেরকে বিশ্বাস করেন, আমাদের কাছে ফাইল দিতে পারেন, ইনশাল্লাহ আশা করি ঠকবেন না এবং আপনারা ভালো থাকবেন, ভালো কোম্পানি পাবেন, ভালো কাজ পাবেন, 100-100 আপনি গ্যারান্টি দিয়ে রাখেন। এবং ওপেন চ্যালেঞ্জ করে বলতেছি, আমরা যেরকম সঠিকভাবে ভিসা দিই বা মঙ্গোলিয়ার যে কাজগুলো আমরা করি, আমাদের মতো কেউ প্রমাণস্বরূপ সঠিকভাবে কেউ দেখাতে পারবে না। অধিকাংশ ফ্যাক ভিসা বের করে, ফ্যাক পারমিট দেয়, সমস্ত ফ্যাক দেয়, ম্যান পাওয়ারও ফ্যাক দেয়। এরকমও আমার হাতে আসছে। তা এই জন্য বলি ভাই, সময়কালে আসবেন না, অসময়ে আসবেন। যখন আপনার সময় শেষ হয়ে যাবে, সময় নষ্ট হবে, তখন আপনি আসবেন। এবং ধৈর্য ধরতে হবে ভাই, মঙ্গোলিয়ার কাজের জন্য ধৈর্য ধরতে হবে। যাদের ধৈর্য নাই তারা ফাইল দেওয়ার দরকার নাই। মঙ্গোলিয়া এখন কাজ যারা দিবে এদের ফাইল দ্রুত উঠবে, কারণ এখনই ভিসা অ্যাপ্লাই করার সময়। কারণ আগামী 3 মাস পুরোদমে কাজ হবে, এরপর আর কাজ হবে না। অতএব যারা এই মুহূর্তে যেতে চাচ্ছেন তারা ভালো করতে পারবেন ইনশাল্লাহ। যারা মঙ্গোলিয়া যেতে যাচ্ছেন 25 থেকে 35 বছর বয়স, এই বয়সের ভিতরে নেওয়া হবে সব। মানে আপনি 45 হয়ে গেছে, 40 হয়ে গেছে, নেওয়া যাবে না। বয়সের কথা আগেই বলে দিলাম, থাকা খাওয়ার ব্যবস্থার কথা বলে দিলাম, কাজের কথাগুলো বলে দিলাম। সব ধরনের কাজ আছে আমাদের কাছে এখন অ্যাভেলেবেল। তা যারা যাইতে চান দ্রুত যোগাযোগ করুন। আশা করি আপনিও ঠকবেন না, আপনার পরিবারও ঠকবে না, আপনার টাকাও মার যাবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।